লটারি অ্যাকচুয়ালি মেধা ক্লাস ওয়ানে যাচাই করার প্রশ্ন আসে না। আবার অন দ্য আদার হ্যান্ড ধরুন ভিকারুননিসার লটারি হচ্ছে, সকলে এসে ভিকারুননিসার লটারি খেললো, ল্যাবরেটরিতে লটারি, মানে সব জায়গায় লটারি খেলছে। না কোচিং প্রাইভেট সেটা আপনারা যেটা বলছেন না, সেটা হবে না, না সেটা হবে না। আমরা এমন কোনো মেধার পরীক্ষা নিতে যাব না, ইটস ইনিশিয়াল স্টেজ। আমরা তাদের পরীক্ষা নেব, তারপরে দেখা যাক পরবর্তী ধাপে কি হবে। ওদেরকে আমরা ক্লাস ওয়ানে নিউরো সার্জন বানানোর চেষ্টা করছি না, এটা নিশ্চিত থাকেন। দ্বিতীয়ত, সেখানে সরকারি প্রাথমিক স্কুল এবং বেসরকারি স্কুলের মধ্যে একটা বৈষম্য ছিল, সেটাকেও আমরা কোটা ভিত্তিক করেছি যে 20% আমরা কিন্ডার গার্ডেন অ্যান্ড 80% ফ্রম আমাদের সরকারি প্রাথমিক স্কুলের মেধাকে সমন্বয় করার জন্য। তৃতীয়ত, আমরা প্রশ্নপত্র একই রেখেছি, একই ব্যারোমিটারে মানদণ্ড থাকার জন্য, যেন তাদের যোগ্যতাকে আমরা এটাকে বের করতে পারি যে আমাদের এই শিক্ষার্থীদের মধ্যে কার অবস্থান কি। আমরা এটা আইসোলেটেড করিনি। আর এই মেধাভিত্তিক পরীক্ষার জন্য আইসোলেটেড করা হয়, তাহলে তো স্টাইভেশন স্কুল কলেজ রয়েছে, সব জায়গায় মেধার একটা সেপারেশন হয়, কিন্তু আমরা তো করছি না। এটা বাচ্চা পর্যায়ে, এটা প্রতিযোগিতা। আপনি যে কোনো স্পোর্টসে যান, ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে। যেমন আজকে আমরা আলোচনা করছি ম্যাথ অলিম্পিয়া আমরা ক্লাস 5-এ করবো, তাই না? এই সমস্ত বিষয়গুলোকে আনতে হবে। ডিমেরিটস তো কিছুটা থাকবেই, সেই জন্য মেরিটস স্নাতক, যেটা আমরা গ্র্যাজুয়েশন লেভেল বলি, সেটা আমাদের কলেজে স্কুলে কলেজগুলো মানে ইন্টারমিডিয়েট কলেজ, ডিগ্রি কলেজগুলো আমরা এখন নেই। ইন্টারমিডিয়েট কলেজ, স্কুল, মাদ্রাসা এবং প্রাইমারি প্রত্যেকটি বেস লাইন হলো ডিগ্রি লেভেল, অর্থাৎ স্নাতক থাকতে হবে। এটা প্রত্যেকটা বেস লাইন। তারপরে কমিটি যেভাবে ফরমেশন সিস্টেম রয়েছে, সেই ফরমেশন সিস্টেমে আমরা আসছি। আপনি 2001 হতে 2006 পর্যন্ত আমার সাথে কাজ করেছেন, তাহলে ইন হাউস কোচিংয়ের ব্যবস্থা করব। ইন হাউস কোচিং, বুঝতে পেরেছেন তো? লটারি ইজ নট এ সলিউশন, অ্যাবসলিউটলি। আপনি মেধাকে কোন ব্যারোমিটারে জাস্টিফাই করবেন সেটা পরের ব্যাপার, কিন্তু লটারি ইজ নট এ সলিউশন ফর অ্যাডমিশন। তার মানে কি আপনি বলতে যাচ্ছেন 20 বছর অগ্রগতি হচ্ছে লটারি? You mean that? So you mean that? This is not. You don't mean যে লটারি হচ্ছে 20 বছর অগ্রগতি। আপনি যদি আমাদের শিক্ষা ব্যবস্থার সাথে উন্নত বিশ্বের শিক্ষা ব্যবস্থার সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি আমাদের বাজেটের কথাও দেখেন, জিডিপির কত পার্সেন্ট পাচ্ছি, আমাদের স্টুডেন্টের সংখ্যা দেখেন। আমাদের দেশে যেই পরিমাণ স্টুডেন্ট এই শিক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ রয়েছে, পৃথিবীর এরকম 50 দেশে এতটুকু তাদের জনসংখ্যাও নেই। না আমরা গিনিপিক কিনা এডুকেশন সেক্টর, এটা ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্যাট ডে। না না না, আপনাকে অপেক্ষা করুন না। হাউ ডু ইউ কমেন্ট যে আমরা শিক্ষাকে গিনিপিক করছি? গিভ আস আ টাইম প্লিজ। থ্যাংক ইউ। শুনেন, বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন সাপেক্ষে এই সরকার কমিটেড করবে, কিন্তু মব করে মব বিশ্ববিদ্যালয় বানানোর পক্ষে এই সরকার না। প্রয়োজনের সাপেক্ষে করতে হবে, করবে। এই সরকার জনগণের সরকার, এবং এই সরকার স্পেশালাইজ ইন এডুকেশন। তারা এডুকেশনকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, যেটা 91-এর গভর্নমেন্ট 2001-এর গভর্নমেন্ট দিয়েছিল, এবং আপনারা দেখেছেন বর্তমান প্রধানমন্ত্রী এডুকেশনকে প্রায়োরিটি দিচ্ছে। অতএব এটা নিয়ে চিন্তার কোনো কারণ নাই, কিন্তু মব ইউনিভার্সিটি বানানো তো যায় না। এটা আমরা দেখেছি জাস্টিফাইড কোনো জায়গায় শিক্ষায় লটারি, এটা তো জুয়া খেলা না। হোয়াই ইউ থিঙ্ক লটারি? আপনি রিল্যাক্স করেন, আপনি আরও কমিয়ে দেন, টেস্টগুলি লিবারেল করেন, হোয়াট এভার দ্যাট ইজ। আপনি লটারি, যেই ছেলেটি কম্পিটিটিভনেসে আসতে পারে বা আসতে পারে না, তাকে সেই সুযোগটা দেন। লটারি ইজ নট দ্য সলিউশন এডুকেশন। যে বাচ্চাটা একদম শুরুতে ক্লাসে ভর্তি হবে, তার মেধাটা আপনি কিভাবে যাচাই করবেন? দেয়ার ইজ আ লট অফ ওয়ে টু ডু ইট। আপনাকে যদি আপনি যদি কোনো ডাক্তারকে নিয়ে বলেন এই বাচ্চাটা বয়স 5 না এটা বয়স 6, তারা ওই দেখেই বলতে পারে, সিমটম টেস্ট সিস্টেম রয়েছে। কিন্তু আমরা তো বলছি না যে আমরা তাদেরকে এই কোচিং সেন্টারে পাঠিয়ে দেব। নো, অ্যাবসলিউটলি নট। গার্ডিয়ানরাই অতি উৎসাহী হয়ে এটা করে, কোচিং সেন্টারে পাঠায় বাচ্চাদের। তাহলে কি আমাদের সিট বেড়ে যাবে? বেড়ে যাবে না। আনসার মাই কোশ্চেন। আমার লিমিটেড সিট ভিকারুননিসে যেটা রয়েছে সেটাই তো থেকে যাবে। তো এইখানে এই অতি উৎসাহে প্রতিযোগিতা করতে লাভ নাই। দেখুন, আমরা যদি এটাকে জোনিং করে ফেলি তখন কি হবে? তখন বলবেন যে বাড়ি ভাড়া বেড়ে যাবে। ইউ সি,
এভরিথিং হ্যাজ এ রিজনেবল রিজন। আমরা তো আশা করছিলাম যে আপনি বোধহয় এখানে ঘোষণা দিবেন। আপনি বারবার যে জায়গাটা যেতে চাচ্ছেন কোচিং প্রাইভেট বাণিজ্য, ওটা কি চেক দেওয়ার আমাদের কি সুযোগ নেই? না, ওইটা তো আসলে আমাদের তো এটা কি চেক দেওয়ার সুযোগ নেই? আপনারা যদি সত্যিকারে সমাজের দর্পণ হয়ে থাকেন, আর যখন এই ঘটনাগুলি ঘটবে আমরা কি তখন বসে থাকবো? এই আর কাজে আসছেন, এলাকা জোনিং করতে হবে। এখন যদি আমি আজকে জোনিং ঘটনা দেই, তাই কালকে ভিকারুননিসা আশেপাশে বাড়ি ভাড়া 10 গুণ বেড়ে যাবে। ইউ সি, আমিও সাপোর্ট করছি না, কিন্তু সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ডটা কোথায়? সাপোর্ট করছি না। সাপ্লাই অ্যান্ড ডিমান্ড কার্ড, আপনার ডিমান্ড আছে, সাপ্লাই নাই, কি করবেন আপনি? তাই বলে লটারি ইজ নট সলিউশন। আর আপনি যদি প্রাইমারি স্কুলে স্টাডি করেন, আপনি দেখবেন ক্লাস 3-তে গিয়েও তার সুন্দরভাবে একটি শব্দ বলতে পারে না, কল হয় কাল্লা, কলা বলতে পারে না। এমনকি টিচাররাও আবার কল হয় কাল্লা অন্য প্রনাউন্সিয়েশন করে। ইটস এ প্রবলেম এভরিওয়্যার। লেটস স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। আর কোন প্রস্তাব? আপনারা যা আছেন আমরাও তা চাই। আপনারা ভালো চান শিক্ষার্থী, আমরাও চাই। আপনারা আমাদেরকে সাজেস্ট করুন, আমরা করব। ঈদ মুবারক সকলকে, আগামী ঈদ মুবারক।